প্রকৃতি বলে দিচ্ছে ঋতুরাজ বসন্ত বিদায় নেয়ার বেশি দিন নেই। হাতছানি দিয়ে ডাকছে বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৪। তাই বর্ষবরণকে ঘিরে উৎসবের রং লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। বাঙালির উৎসবকে ঘিরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। উৎসবের প্রতিটি অনুষঙ্গ প্রস্তুত করতে কারো চোখে যেন ঘুম নেই। সব ধরনের জিনিসেরই আলাদা আলাদা ডিমান্ড আছে। এই অর্জনটাকে সামনে রেখে আরো বর্ণিলভাবে করব, যাতে আমাদের এই অর্জনের পরিধিটা বাড়ে। এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা চাই দেশে একটা নতুন শান্তি বয়ে আনুক। কেনাকাটার ধুম লেগেছে নগরীর বিপণী বিতানগুলোতে। উৎসবের রঙে পরিবার পরিজন সহ নিজেকে বাহারি রঙে রাঙাতে ভিড় বাড়ছে ক্রেতাদের। সাদা লালের বাইরে হলুদ, তারপর মাল্টি কালারের উপরে এই শাড়িগুলোর সংগ্রহ অনেক বেশি। এবার একটি কুর্তি কিনেছি, আরও কিনবো, ফ্যামিলির আরও অনেকের জন্য কিনবো। আর বাবা মার জন্য আমি পাঞ্জাবি কিনেছি, আর মায়ের জন্য শাড়ি কিনেছি। সার্বজনীন এই উৎসব উপলক্ষে বেচাকেনাও বেশ ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি, তারপরে আমাদের সেলটা খুব ভালো হচ্ছে। গতকালকে আমার অনেক সেল হয়েছে, অলরেডি প্রায় মাল রান আউট হয়ে গেছে। লাল সাদার ভিতরে বা লালের ভিতরে টপস পাঞ্জাবিগুলি চলতেছে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে বেড়েছে ইলিশের চাহিদা। রাজধানীর সুপার শপ ও পাইকারি বাজার থেকে ইলিশ কিনছেন অনেকে। কিছুদিন পরে প্রচুর দাম বেড়ে যাবে, তখন এর জন্য একটু আগে ভাগে আসলাম কেনার জন্য। ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বড় মাছ খাওয়া, পহেলা বৈশাখে আনন্দ করা, এটাই তো মেইন। নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির জীবন থেকে বিদায় নেবে সব অশুভ শক্তি, আর মঙ্গল বয়ে আনবে প্রতিটি প্রাণে, এমনটাই প্রত্যাশা সবার। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।